একটা ছোট কার্ড কিন্তু ব্র্যান্ডের ইমেজ অনেক বড়। আজ আমরা বানাবো একটা প্রফেশনাল বিজনেস কার্ড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সালমান ফার্সি। আপনি দেখছেন জিএফএক্স আইটিবিডি। এটা আমাদের গ্রাফিক ডিজাইন সিরিজের ক্লাস 8 বিজনেস কার্ড ডিজাইন ভিডিও। বিজনেস কার্ড কেন গুরুত্বপূর্ণ? বিজনেস কার্ড হলো আপনার পরিচয়ের প্রথম ছাপ। একটা ভালো কার্ড আপনার ব্র্যান্ডকে প্রফেশনাল দেখায়। কার্ডের সাইজ অ্যান্ড সেটআপ। চলুন তাহলে আমরা প্রথমে একটা ডকুমেন্ট সেটআপ করি। ফাইল অপশনে যাব এবং নিউ থেকে আমরা এখানে সেটআপ করব। ডকুমেন্টের নাম আমরা বিজনেস কার্ড দিলাম, বিজনেস কার্ড, এবং এখান থেকে আমরা সাইজ কাস্টম সাইজ করে নিব নিজেদের মতো করে। এখান থেকে ইঞ্চিতে আমরা সিলেক্ট করব, ইঞ্চিতে করব এবং উইথে দেব হচ্ছে 3.5 এবং হাইটে দেব 2। আর আমাদের এখানে কোনো ব্লিড দেওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমরা বিজনেস কার্ডের যেহেতু আমাদের এটা প্রিন্টিং ডিজাইন, এটা প্রিন্ট হবে, তো এখানে আমরা সিএমওয়াইকে দিতে পারি। 8GB দিব না, কারণ 8GB মোডটা হচ্ছে ওয়েবের জন্য, বিশেষ করে প্রিন্টের জন্য সিএমওয়াইকে। এখন বর্তমান বাজারে যে মেশিনগুলো বের হয়েছে 8GBতেও প্রিন্ট করা যায়, তো আমরা সিএমওয়াইকেই নিলাম। তারপরে আমরা ডকুমেন্টটা তৈরি করছি, ক্রিয়েট ডকুমেন্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আর্টবোর্ডটা চলে এসছে এবং এইখানে আমরা ডিজাইনটা করব। তো আমরা দুটো আর্টবোর্ড নিব, একটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং দ্বিতীয়টা হচ্ছে ব্যাক সাইডের জন্য। তো আমরা এখানে ক্লিক করে দেখলাম যে এখানে আর্টবোর্ড টুলে একটা ক্লিক করলাম এবং উপরে দেখতে পাচ্ছি প্লাস আইকন আছে। এখানে যদি আমরা একটা ক্লিক করি তাহলে দেখবো যে আরেকটা আমাদের আর্টবোর্ডটা তৈরি হয়েছে। তো আমরা দুটাতেই ডিজাইন করব। প্রথমে আমরা ফ্রন্ট সাইড ডিজাইন করব এবং দ্বিতীয়ত হচ্ছে ব্যাক সাইড ডিজাইন করব। ফ্রন্ট সাইডটা খুবই সিম্পল, শুধুমাত্র ব্র্যান্ডের নাম এবং লোগো থাকে, এটাই হচ্ছে ফ্রন্ট সাইড। এবং ব্যাক সাইডে থাকবে যেমন আমি আপনাদেরকে সাধারণভাবে একটা দেখাই, যেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ব্র্যান্ডের নাম এবং ওয়েবসাইটের নাম খুবই সিম্পলভাবে একটা রাখছে। এবং এটা হচ্ছে ব্যাক, এটা ব্যাক সাইড। তো এই ব্যাক সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রাফিক ডিজাইনারের নাম দেওয়া আছে এবং এইখানে আমরা যদি দেখতে যাই তাহলে তার ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট সব কিছু দেওয়া আছে এখানে। তো আমরা এখানে আমরা এটা দেখলাম। আমরা একটু ইন্টারনেটে যাব এবং যদি আমরা পিন্টারেস্টে যাই বা সাধারণভাবে ইন্টারনেটেই যদি আমরা যাই, এখানে যদি বিজনেস কার্ড আমরা লিখে সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো যে যেমন এই যে আমরা এটা দেখতে পাচ্ছি, এইখানে আমরা কপি করি এবং এখানে আমরা নিয়ে আসি। এখানেও এটা যদিও কোয়ালিটি অনেক খারাপ হয়েছে, তবে আমরা ছোট করে একটু দেখতে পারি যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড। তো ব্যাক সাইডে সাধারণত নাম, ঠিকানা, অ্যাড্রেস থাকে, আর ফ্রন্ট সাইডে সিম্পল থাকে। আমরা আরও দেখতে পারি এখানে অনেক ডিজাইন আছে। আপনি রিসার্চ করার জন্য ইন্টারনেটে সার্চ করলে অনেক কিছুই পাবেন। এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, ঠিক আছে। তো আরও আছে যেগুলো হচ্ছে ডাবল পার্টের। এই যেমন এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডে সব কিছু ডিটেলসে থাকে এবং ফ্রন্ট সাইডে শুধুমাত্র লোগো, কোম্পানির নাম, এরকমই থাকে। তো আমরা জটিলের মধ্যে যাব না, আমরা খুবই সিম্পলভাবে আমরা একটা কার্ড ডিজাইন তৈরি করব। কার্ডটা কিভাবে ডিজাইন করা হয় এটা প্রাথমিক একটা আমরা ধারণা নেব, বেসিক একটা ধারণা নেব। তো আমাদের এখানে তৈরি হয়েছে। তো আমরা এখানে একটা শেপ নেব, যেহেতু আমরা ফ্রন্ট সাইডের জন্য একটা ডিজাইন করতেছি, তো আমরা প্রথমে একটা লোগো নিয়ে আসতে পারি। এইখানে একটা লোগো আমি রেখেছি, অথবা আমাদের যে চ্যানেলের লোগো সেটা আমরা নিয়ে আসতে পারি এখান থেকে।
আমরা প্লেসে যাব, ফাইল থেকে প্লেস করে আমাদের ফাইলটা আনতে পারি। তো এই যে এটা হচ্ছে আমাদের লোগো, এটা আমরা নিয়ে আসলাম। এখানে আমরা এটা রাখবো। তারপরে হচ্ছে যে এই যে ক্রস চিহ্ন দেয়া আছে, আমি যে মানে কখনো যদি ভুল করে এই ডকুমেন্টটা আমার কেটে যায়, তো দ্বিতীয়বার যদি আমি এটা রিকভার করার জন্য এটা যদি আমরা ওপেন করি, তাহলে এই যে ক্রস চিহ্ন থাকার জন্য এই ছবিটা আর থাকবে না এই ফাইলে। তো এটা আমাদেরকে অ্যাম্বার্ট করে নিতে হবে। আমরা এটা অ্যাম্বার্ট করে নিলাম। হ্যাঁ, এটা এই যে এতটুকুই যথেষ্ট আমাদের। এটা যদি আমরা অ্যালাইন করি, ব্যাস আমাদের এটা ব্যাক সাইড হচ্ছে। ধরেন এটা সাধারণভাবে আমরা ব্যাকগ্রাউন্ড এখনও তৈরি করিনি, এটা আমরা সিম্পলভাবে একটা সাজালাম, এটা ফ্রন্ট সাইডের জন্য। হ্যাঁ, এখন আমরা এখানে ঠিকানা দিতে পারি এবং একটা ডিজাইন করতে পারি সিম্পলভাবে। তো আমরা ডিজাইনটা করবো এইভাবে, একদম কর্নার থেকে রেক্টাঙ্গুল দিয়ে একটা ডিজাইন করার চেষ্টা করতেছি। এটার কালারটা আমরা চেঞ্জ করব এবং সবুজের মধ্যে রাখবো, গ্রিন, একদম ডার্ক গ্রিন দিয়ে দেবো, একদম ডার্ক গ্রিন। একদম ডার্কে ভিতরে রাখতে পারি। তো আমরা ডার্ক একটা গ্রিন দিয়ে দিলাম এবং এটার উপরে আরেকটা শেপ নেব এইখান থেকে। এটার কালারটা আমরা চেঞ্জ করব, মেবি টিয়া কালার বলা হয়, টিয়া কালার এটা। আর হচ্ছে এইখানে এমনভাবে এই ডিজাইনটা করবো যেন এটা এর নিচে ঢুকে গেছে এরকম যেন দেখায়। তো আমরা কি করতে পারি, একটা পেন টুল নেব। সর্বপ্রথম এখানে ডাইরেক্ট সিলেকশন টুল নেই এবং এইটা শুধুমাত্র এই কোণাটা আমরা এদিকে একটু চাপাই দিব, হালকা একটু চাপাই দিলাম এবং এখান থেকে পেন টুল নেব। পেন টুল নেওয়ার পরে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বা এরকম স্বাভাবিকভাবে একটা নিতে পারি, যেটা নিলে মানাবে। এটা অঙ্কন করলাম এবং এটাতে আমরা কালারটা দিব একটু ডার্ক টাইপের দিতে পারি শুধুমাত্র বোঝার জন্য। তাহলে এখন কি মনে হচ্ছে যে এটা পৃষ্ঠাটা উল্টে নিচে ঢুকে গেছে, তাই না? এটা আমরা দেখতে পাবো যে এটা একটু উপরে উঠে আসে। তো এটাকে আমরা একদম নিচে দিয়ে দিতে পারি, সেন্ড টু ব্যাকে দিয়ে দিতে পারি। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, একদম পিছনে পাঠিয়ে দিলাম এটাকে। তো কোনা মিল আছে কিনা এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি, যেমন এইখানে একটা ডার্ক থাকবে এবং মানে যেন বোঝা যায় যে অন্ধকারের ভিতর থেকে বের হয়ে আসছে, মানে এটা রিয়েল মনে হচ্ছে না, তাই না? একটা যদি শ্যাডো টাইপের কিছু একটা ব্যবহার করি তাহলে এখানে একটু রিয়েল মনে হবে। তো এটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করব, যেমন এই সাইডটায় আমরা একটু ডার্ক ব্যবহার করি, একটু ডার্ক ব্যবহার করলাম এবং এই সাইডটা একটু হালকা দিব, লাইট কালারের ভিতরে রাখবো। এটা আরো ডার্ক দিতে পারি। এখন আমরা গ্রেডিয়েন্টটা একটু মিলাই দিব, হালকা করে মিলিয়ে রাখলাম। এখন মনে হচ্ছে না যে একটু রিয়েল মনে হচ্ছে? তো এটা আমাদের কাজ হয়ে গেল। এটা আমরা আরেকটু বড় করে দিতে পারি, একটু বেশি না, একটু উঁচা করে দিতে পারি। হ্যাঁ, এটা আমরা দিলাম এবং এইখানে আমরা কি দিব, এইখানে আমরা লোগো দিতে পারি। আর লোগোটা আমরা এখানে না দিয়ে আমরা একবার একটু দেখে নিই যে আমরা কি করব। যেহেতু আমরা প্ল্যান সাজাছিলাম, এই যে এটার মোটামুটি এরকম একটা ডিজাইন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। যদি এটা অনেক একটু হার্ড আছে, যেমন এটা পেন্টুলের একটা কাজ আছে, তো আমরা সিম্পলভাবে শেখার ট্রাই করতেছি যেন একদম সিম্পলভাবে আমরা শিখতে পারি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র একটা লোগো দেওয়া থাকবে এবং এখানে অ্যাড্রেসটা দিব। আমরা অ্যাড্রেসটা দেওয়ার জন্য এই জিনিসটা আমরা বানাতে পারি, এইগুলা। তো আমরা এগুলা কিভাবে বানাবো এটাতে ছোট্ট করে দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা এটাও বানাবো, ঠিক আছে? আমরা এটা কপি করে আমাদের বিজনেস কার্ডে নিয়ে যাই।
তো এখানে আমরা এটা নিয়ে আসলাম। এই যে এটা আমরা পুরোপুরিভাবে এটা বানাবো। তো আমরা কিভাবে বানাবো, এটা বানাতে পারি কিভাবে, চলেন আমরা দেখে নিই। আমরা সিম্পলভাবে আচ্ছা এটা কেন বানাচ্ছি সেটা আগে জানি। এটা বানাচ্ছি হলো যে আমাদের এই যে এইখানে যে অ্যাড্রেস দেয়া আছে, এখানে যে একটা ডিজাইন, এই ডিজাইনগুলো আমরা তৈরি করব অন্যভাবে। যেমন হোম দেয়া আছে, এখানে ঠিকানা দেয়া আছে, টেলিফোনের জন্য এখানে একটা টেলিফোন দেয়া আছে, ইমেলের জন্য একটা আইকন দেয়া আছে, ওয়েবসাইটের জন্য একটা আইকন দেয়া আছে। এগুলাই মূলত আমি খুবই সিম্পলভাবে বানাবো। তবে আপনাদেরকে এই সিম্পলের মধ্যে একটা ছোট্ট একটা ডিজাইন দেখাই দিব, এই আর কি। আমরা আপাতত এই শ্যাডোগুলোর কাজ করব না, একদম খুবই সিম্পলভাবে কাজ করব। হ্যাঁ, শ্যাডোগুলোর হালকা কাজ করা যেতে পারে, যেমন রিয়েলিস্টিক লাগার জন্য। তো আমরা এটা কি করব, প্রথমেই একটা এখান থেকে একটা ইলিপস নিব, গোল করলাম, এটাই কপি করলাম এবং এখানেই ফন্টে পেস্ট করে দিলাম। এটা একটু ছোট করে দিব, আর এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। যেমন এটার কালার আমরা এখান থেকে আইড্রপ আর দিয়ে কালারটা নিয়ে নিতে পারি। তারপরে এটা করে দিব সেম সাদা, একদম হোয়াইট করে দিলাম। ব্যাস, এটা আমাদের কাজ শেষ। এখন এই যে এটা দেখতে পাচ্ছি, এটা কিভাবে করব, আমরা এইখান থেকে একটা রেক্টাঙ্গুল টুল নিলাম এবং খুবই সিম্পলভাবে আমরা এটাকে এঁকে নিলাম। আমরা কাজ করতে পারি, এটা গ্রুপ করে দিতে পারি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। তারপরে এটাকে অ্যালাইন করে মাঝখানে নিতে পারি, একদম মাঝ বরাবর। তো মাঝ বরাবর নিলাম। এইটা দেখেন কিরকম করছে, এটা একটু রাউন্ড করছে, এটা একটু অ্যাঙ্গেল আছে, তাই না? তো এটা আমরা একটু অ্যাঙ্গেল করে দিব, রাউন্ড করে দিব। এটা আর একটু বড় করা যেতে পারে, শুধুমাত্র অল্ট প্রেস করে দুই দিকে বড় করে নিলাম। তারপরে এটা অ্যাঙ্গেল করে দিব, যেমন এটা একটু এদিকে টেনে নিব। আর এটার যেই বোতাম আছে, এই বোতামটা আমরা একটু রাউন্ড করে দিতে পারি। দেখেন সবগুলো রাউন্ড হয়ে যেতেছে। আমরা সবগুলো রাউন্ড করব না, শুধুমাত্র এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে এখানে হালকা একটু রাউন্ড করে দিতে পারি, হালকা। এই তারপরে দেখেন এই যে নিচের যেটা আছে, এটা এখান থেকে একটা কপি করব এবং ফন্টে পেস্ট করে দেব। আমরা ফন্টে পেস্ট করার পরে যদি আমরা একদম স্বাভাবিকভাবে এরকম একটু অ্যাঙ্গেল করে দিই, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, অথবা আমরা এটা না করে আমরা আরেকটা কাজ করতে পারি। এটার কালারটা আমরা একটু ব্যাকে যাই, আমরা ব্যাকে গেলাম এবং এটার কালারটা আমরা এটা করে দিলাম, এই কালারটা করে দিলাম। এখন আমরা কি করব, এই যে এই দুইটা সাইড আমরা সিলেক্ট করব শুধুমাত্র। যেমন একটা শিফট প্রেস করে দুইটা তিনটা। এখন আমরা এটাকে কি করব, একটু ডাউন করে দেব, নিচে নিয়ে আসবো। এই যে এইভাবে আমরা একটু নিচে নিয়ে আসলাম। এখন এটাকে সেন্ড টু ব্যাক করে দেবো একদম। হ্যাঁ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক আমরা ব্যাকে পাঠিয়ে দিলাম। তো একটু বেশি হয়ে গেছে, তাই না? তো আমরা আবার এটা করে নিতে পারি। সরি, অন্য জায়গায় ধরে নিছে। আমরা শুধুমাত্র এটা সেন্ড টু ব্যাকে যাই। তারপরে শুধুমাত্র এই তিনটা ধরবো আমরা, এটা আর এইটা একটু উপরে উঠাই দিব। এই মোটামুটি আমাদের কাছাকাছি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এটা আমরা করে দিলাম। এখন যদি এই যে এটা কিন্তু উপরে উঠে গেছে, এটা সেন্ট থেকে যে অ্যারেঞ্জ থেকে একদম সেন্ট টু ফ্রন্ট করে দিব, উপরে উঠে গেল। এখন দেখেন মোটামুটি আমাদের এরকম একটা তৈরি হয়ে গেছে, তাই না? এখন আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এটাকে শ্যাডো করে দিতে হবে। শ্যাডো এটা একটু বেশি আছে, এটা আমাদের একটু কম আছে। আমরা এটাকে হালকা করে একটু অ্যাঙ্গেল করে দিব। হ্যাঁ, একটু অ্যাঙ্গেল করলাম, এটা একটু ডাউন করব, একটু সাইডে চাপাই দিলাম। তাহলে মোটামুটি আমাদের এরকম হয়ে গেছে। এখন এটাকে কি করব, একটা শ্যাডো দিব।
শ্যাডোটা কিভাবে দিতে পারি, এখান থেকেও দিতে পারি, অথবা আলাদাভাবে যে এই যে একটা তৈরি করছে তাদের মতনও করতে পারি। তো আমরা এত কঠিনে আপাতত না, যে আমরা খুবই সিম্পলভাবে একটা শ্যাডো দিয়ে দিব। এখান থেকে ইফেক্ট থেকে স্টাইলাইজ, তারপরে ড্রপ শ্যাডো, হালকা করে একটা ড্রপ শ্যাডো আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, এটার অপাসিটিটা একদম কমাই দিব, অপাসিটিটা 50 রাখতে পারি। তারপরে ওকে করে দিব। এবং এটারও একটা শ্যাডো দিব। এটার শ্যাডোটা দিব কিভাবে দেখেন, এটা যদি শ্যাডো দেয় তাহলে এটার উপর পড়ে যাবে। যেমন এটাতে যদি আমি শ্যাডো দেই তাহলে এটার উপর পড়তেছে, আমরা এটার উপরে রাখবো না। তো আমরা কি করব, শুধুমাত্র এই যে এইটা, এখানে তো গ্রুপ করা আছে, এটাতে ডাবল ক্লিক করলে গ্রুপের মধ্যে ঢুকবে, এবং এই যে শুধুমাত্র এটাকে আমরা কপি করব। কপি করার পরে এখানে একটা ফন্টে পেস্ট করে দিব, এবং এটাকে একদম সবার নিচে নিয়ে যাব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে নিয়ে গেলাম, এবং এটার উপরেই তখন আমরা কি করব, ড্রপ শ্যাডো দিব। তাহলে দেখেন ড্রপ শ্যাডোটা আমরা পেয়ে গেলাম, কিন্তু এটার উপরে আসলো না। আমরা একটু এদিকে করে দেবো, যেমন এটা এদিকে ছিল, একটু অ্যাঙ্গেলে করে দিব। যেমন কিভাবে অ্যাঙ্গেলে করা যায়, এই যে এখান থেকে একটু এই সাইডে দিয়ে দিলাম, তাই না? আর এটা 50% দেয়া আছে, ব্যাস আমাদের এটা তৈরি হয়ে গেছে। এখন এটা আমরা গ্রুপ করে নিতে পারি, এটা গ্রুপ করে নিলাম, এটা আমাদের কাজ হয়ে গেছে। এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, এখান থেকে আমরা এই ঠিকানা অ্যাড্রেস আমরা এটা দিতে পারি। তো এটা তো একদমই দেখা যাচ্ছে না, তো আমরা কি করব, এটার উল্টা পাশে আমরা দিব। রিফ্লেক্টে যাব এবং এটাকে একদম এই পিঠ থেকে ও পিঠ করে দেবো। হ্যাঁ, মিরর টাইপের করে নিলাম। আর এটার একটু এই সাইডটা বড় হয়েছে, এই সাইডটা ছোট, তো এটাকে আমরা কি করব, একটু টেনে নিব এইদিকে। তারপরে এই যে এই দুইটাকে আমরা বড় করে দিতে পারি, শুধুমাত্র ব্যবহার করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা নিতে পারি। যেমন ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম এবং এই সাইডটা সব ধরে নিলাম। ধরে নেওয়ার পরে যদি আমরা এখান থেকে সাইড চিপি, তাহলে এখানে চলে আসবে। আমরা মোটামুটি এতদূর পর্যন্ত আগালাম, এবং এইখান থেকে পরবর্তীতে আমরা এই ডিজাইনগুলো একদম আরেকটু চাপাই নিব, কারণ এটা যদি বেশি হয়ে যায় তাহলে দেখতে খারাপ দেখা যাবে। আর এই ডিজাইনটা আমরা দেখালাম, কিন্তু এটা মেবি ভালো লাগবে না, তো এটা আমরা সরাই ফেলি। যাই হোক, এটা আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, ডিলিট না করে আমি সাইডে রাখি এটা। এটাকে এটার উপরে আগে ফোকাস করি আমরা। তো এটা মাঝ বরাবর রাখবো একদম। তারপরে হচ্ছে এটাকে আচ্ছা, এইদিকে অ্যারো কি দিয়ে নিয়ে আসলাম, হ্যাঁ এখানে নিয়ে এসে রাখলাম। এটা একটু মিলাই দিব। আচ্ছা, এটা মিলাই দিলাম। এখন আমরা কি করব, যে এইখানে আমাদের লোগো দিয়ে দিতে পারি। এইখানে একটা লোগো দিয়ে দিলাম, এবং লোগোটা একদম ছোট করে রাখবো। এখান থেকে অ্যালাইনে মাঝখানে মাঝ বরাবর রাখতে পারি। তারপরে একটা নাম লিখবো, এবং আমার নামই লিখি। এটার কালারটা আমরা হোয়াইট করবো আপাতত। এটার কালারটা আমরা হোয়াইট করে নিলাম, আপাতত এখানে রাখলাম, এবং পরবর্তীতে আমরা দেখব।
তারপরে এখানে তার ট্যাগলাইন যেটা বা পদবি সেটা দিয়ে দিতে পারি। এখানে হচ্ছে ম্যানেজার বা মালিক বা ওনার যার নাম এখানে আমরা দিয়ে দিব। এটা আমরা আরেকটু উঁচা করে নিতে পারি, যেমন এরকম একটু বড় করে নিলাম। তারপরে এখানে গ্রাফিক ডিজাইনার দিয়ে দিতে পারি। গ্রাফিক ডিজাইনার দিয়ে দিলাম এবং এটা দুইটাকে আমরা টাইটেল কেচ করে দিব। এখান থেকে টাইপ টুল থেকে টাইপ অপশন থেকে আমরা টাইটেল কেচ, দুটাকে টাইটেল কেচ করে দিলাম। এটা শুধুমাত্র আপার কেচ করে দিব, তাহলে এটা দেখতে ভালো লাগবে। আর এটার ফন্টটাও আমরা সাজাবো, তো আপাতত এখানে রাখি, তাই না? তারপরে এটা একটা অ্যাড্রেস আমরা এখানে দিব, যদি যে কোনো একটা ঠিকানা আমরা নিতে পারি। যেমন তো আমরা একটা অ্যাড্রেস আমরা এখানে নিয়ে আসলাম। এটা আমরা একটা অ্যাড্রেস দিয়ে দিতে পারি। এখানে অ্যাড্রেস দিব এবং তারপরে হচ্ছে এখানে মোবাইল নাম্বার দিব, যেমন যেহেতু আমাদের বাংলাদেশের, তো +88 তারপরে যে কারো নাম্বার হতে পারে। আচ্ছা, আমি মানে সাধারণত বোঝার জন্য একটা নাম্বার দিয়ে দিলাম, যে কারোর সাথে মিলে যেতে পারে। তো তারপরে আরেকটা নাম্বার আমরা দিব, সেম আরেকটা নাম্বার দিয়ে দিব আর কি। এখানে আমরা আরেকটা নাম্বার দিলাম এবং আর কি দিতে পারি, এখানে একটা ওয়েবসাইট দিতে পারি, ইমেল অ্যাড্রেস দিতে পারি। আমরা এখানে ইমেল লিখতে পারি, ইমেল দিতে পারি এখানে, যেমন ইমেল। আচ্ছা, এমন একটা টেম্প মেল আমি এনে দিয়ে দিচ্ছি এখানে। এখানে একটা ট্যাব মেল দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে আর কি দিতে পারি, এখানে ওয়েবসাইট দিতে পারি। তো ওয়েবসাইট www দিয়ে শুরু হবে, 3টা W, হ্যাঁ, .gfx দিতে পারি। ব্যাস, আমাদের একটা ওয়েবসাইট, সাধারণভাবে একটা ওয়েবসাইট হয়ে গেল। এখন এইগুলোতে আমাদের তো একটা আইকন দেওয়া প্রয়োজন, তাই না? একটা আইকন দেওয়া প্রয়োজন। তো এই আইকনগুলো আমরা কোথায় পাবো? আমরা যদি এতগুলো আইকন এভাবে বানাতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময়ের প্রয়োজন। তো আমাদের হাতে এত সময় নাই, এবং আমরা যে আইকনগুলো বানাবো খুব দ্রুত বানাইলে এরকম সুন্দরও হবে না। তখন কি করতে পারি আমরা? তখন আমরা সাধারণত ফ্রি পিকে যাব। আমরা ফ্রি পিকে লিখে যদি আমরা এখানে লিখে সার্চ করি যে আইকন, আমরা যদি আইকন লিখে সার্চ করি, এবং তাহলে দেখবো যে এখানে অনেক ধরনের আইকন ফ্রিতে দিয়ে দিবে। যেমন এই যে ফ্রিতে এগুলো দিচ্ছে। এখানে যদি আপনি প্রিমিয়াম চান, তাহলে এখানে প্রিমিয়াম আপনি পারচেস করতে পারেন এবং ফ্রিতেও নিতে পারেন। তো আমি ফ্রিতে দিয়ে রাখছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি অসংখ্য অগণিত, হ্যাঁ, ফ্রিতে এখানে আপনি পাওয়া যাবেন। যেমন এই যে আমি যদি ফ্রিতে দেই, তাহলে প্রিমিয়ামগুলো দেখাবে না। যেমন এগুলো সব কিছু ফ্রিতে, ফ্রি, একদম সবই ফ্রি। তো আমার আইকন তো প্রয়োজন, তাই না? তো এইখান থেকে আমি সুন্দর দেখে, আমার যেহেতু কয়টা আছে এখানে, আমি দেখি আমার কয়টা জিনিস লাগবে। ঠিকানা লাগবে, ফোন নাম্বার লাগবে, ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে একটা ওয়েবসাইটের। তো 4টা আমার প্রয়োজন। তো এইখানে আছে কিনা আমরা সবকিছু আইকনগুলো দেখব। যেমন এইখানে আছে
নাম্বার, হোয়াটসঅ্যাপের নাম্বার দেয়া যাবে। তারপরে এখানে ওয়েবসাইটেরটা নাই। একই রকম মানে একই রকম হলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমরা একই রকম দেখার ট্রাই করতেছি যে কোনটা ভালো হবে আমরা দেখি। আচ্ছা, এটা আমাদের পছন্দ হইছে। এখন এইখান থেকে আমরা এটা ডাউনলোড করব এবং ডাউনলোড করে ওইখানে নিয়ে যাব। তো আমি ডাউনলোড করে নিলাম। এখানে ডাউনলোড করলে দেখা যাচ্ছে যে আমরা একটা ফাইল পেলাম। হ্যাঁ, ফাইলের মধ্যে ক্লিক করলে আমরা ইপিএস পাচ্ছি। তো দেখেন ইপিএস থেকে আমরা অনেকগুলো পেয়ে গেছি, তাই না? তো এখানে আরো কি কি দিতে পারি? এখানে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ দেয়া আছে, ওয়েবসাইট দেয়া আছে। তো আমরা ওয়েবসাইট নিব এবং ফোন নাম্বারটা নিব। তারপরে হচ্ছে ইমেল। আচ্ছা, তো এখানে কিছুটা দেয়া আছে। যেমন এখানে আমাদের একটা খালি প্রয়োজনটা হচ্ছে যে মেলের জন্য। হ্যাঁ, ইমেল আইকন। আমি যদি এখন আমার ইমেল প্রয়োজন, তো ইমেল আইকন লিখে যদি আমি সার্চ করি তাহলে আমি ইমেল আইকনটা পাওয়া যাব। এই দেখেন ইমেল একটা আইকন আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তো এইখান থেকে আমরা ইমেল আইকনটা নিয়ে নিব। তো এটা তো ফটোশপের, আমরা ফটোশপের নিব না, আমরা নিব ইলাস্ট্রেটরের জন্য ভেক্টর একটা ফাইল নিব। তো দেখি ভেক্টর ফাইল আরো আছে, থাকবে। এখান থেকে আমরা ভেক্টর ফাইলটা পাইতে পারি, এটা প্রিমিয়াম। ভেক্টর ফাইল আরো আছে কিনা, এই যে এখানে ফোন আছে, ওয়েবসাইট আছে, তারপরে হচ্ছে যে এখানে ইমেল আছে। আচ্ছা, এখানে আমি সাইন ইন করে নিই। সাইন ইন করে নিই আমি। এটা ডাউনলোড করে নিব। তো এইখান থেকে আমরা ওইটা পাবো কোনটা, একটা মেসেজের ফোনের। তো আমাদের সাধারণত এইটা লাগবে আমাদের, তাই না? আমরা এটা কপি করে আমরা বিজনেস কার্ডে চলে আসব। আমরা এখানে রাখলাম আপাতত। তো আমরা মোটামুটি একই রকম সবগুলো দেখতে পাচ্ছি। তো এগুলো আমরা কপি করে নিয়ে আসব। এটা একটা কপি করলাম, এখানে পেস্ট করি। এটাও কপি করলাম, এটাও পেস্ট করি। এগুলো সব বাইরে নিয়ে আসবো, যেহেতু এটা গ্রুপের মধ্যে ছিল। হ্যাঁ, তো এখানে আমরা পেস্ট করে দিব এবং একটা একটা করে এটা সাজাবো। এই যে সবগুলো এখন, এগুলোর তো সবগুলো এক সাইজ না, সবগুলো ছোট বড়, ঠিক না? এটা আমাদের প্রয়োজন নেই। তো সবগুলো ছোট বড় এরকম অবস্থায় আছে, তো এগুলাকে সমান করব কিভাবে? তো আমরা এখানে একটা প্রপার্টিস পাবো, প্রপার্টিস থেকে এখান থেকে আমরা সবগুলো সাইজ করে নিতে পারবো। আর এখানে যেহেতু ইঞ্চিতে আমরা সাইজ করতেছি, ইঞ্চিতে সবচেয়ে বেশি পিক্সেলে কাজ করলে বেশি সুবিধা হয়। তো আমরা কন্ট্রোল দিয়ে রোলার নিয়ে আসলাম এবং পিক্সেল করে দিব। তো এখানে কত পিক্সেল দেখতে পাচ্ছি, এখানে সবগুলাকে আমি 40 করে দিব, 40 পিক্সেল। এখানে 40,
এখানে 40। এখন এই তিনটা যদি আমি একসাথে ধরে দেখি হয় কিনা। না, সবগুলো হবে না, আলাদা আলাদা করে করতে হবে, তাই না? তো এখানে সবগুলো আলাদা আলাদা করে করি। আচ্ছা, সবগুলো আমরা এক সাইজ করে নিলাম। এবার আমরা এটাকে অ্যালাইন ঠিক করব। তো সর্বপ্রথম আমরা এখান থেকে আমরা সমান করে নিই। তারপরে আমরা এখান থেকে এই যে হরিজেন্টাল ডিস্ট্রিবিউট, এটা আমরা ক্লিক করলে আমাদের সমান হয়ে যাবে। এটা যদি আমরা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট যদি ক্লিক করি তাহলে আমাদের সমান হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে সুন্দর করে একটু ছোট করে এখানে আমরা নিয়ে আসতে পারি। এটা একটু বড় করব এবং এটার কালারগুলো সবগুলোর কালার আমরা হোয়াইট করে দিব আপাতত। লাগলে পরে আমরা এটার কালারটা চেঞ্জ করতে পারবো। তো আমাদের এটা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা একটু সাজায় গুছায় নিব। একটু সাজায় নিলাম, তাই না? এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটি একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এটা আমরা গ্রুপ করে নেব। এটা আমরা গ্রুপ করে ফেলবো, এটাও গ্রুপ করে ফেলবো। তো আমাদের মোটামুটি এখানে একটা কাজ। এটা আরেকটু, এটার সাইজগুলো আমরা কত দিতে পারি? লেখার সাইজগুলো আমরা 7 থেকে শুরু করে 11 পর্যন্ত দিতে পারি। সর্বোচ্চ 7, 8, 6, 7, 8 এরকম আমরা পিটি দিতে পারি। হ্যাঁ, তো আমরা এটা সবগুলো একসাথে ধরে এটা একটু বড় করে দিব। একটু বড় করে দিলাম। এখন আমরা যদি দেখি তাহলে সাইজ দেখতে পাচ্ছি যে 6.7 আছে। এটা আমাদের লোগো। আমরা এটা দিতে পারি এখানে, অথবা এখানে আমরা কিউআর কোড দিতে পারি। লোগোটা আমরা উপরে রাখলাম ছোট করে, এবং এখানে একটা কিউআর কোড দিতে পারি। তো কিউআর কোডটা আমরা ডাউনলোড করি। আপাতত আমি সিম্পল ভাবে একটা কিউআর কোড আমরা ডাউনলোড করতে পারি বা বানায় নিতে পারি। আপনি এখান থেকে ওয়েবসাইট আছে, যে সাইটগুলো থেকে কিউআর কোড বানানো যায়। কিউআর কোড আইকন, এখানে আমরা একটা সিম্পল ভাবে একটা আইকন আমরা ডাউনলোড করে ওখানে দিয়ে দিতে পারি। এইখানে আমরা কি লিখে দিতে পারি? এখানে এখানে এই ওয়েবসাইটটা আমরা দিয়ে দিতে পারি। আমরা এটা কপি করে নিলাম, এই ওয়েবসাইটটা এখানে দিয়ে দিতে পারি। এটা কালারটা একটু ব্ল্যাক করে দিব, এই যে। তাহলে আমরা দেখবো যে আমাদের কার্ডের ডিজাইনটা একটু সুন্দর হলো। সিম্পলের মধ্যে দেখেন, এটা কিন্তু সিম্পলের মধ্যে আসলে বিজনেস কার্ডটা তৈরি করবেন কিভাবে, এই জন্য এটা দেয়া। এখন এইটার ফন্ট আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ফন্ট আমার কাছে আমার খুব ভালো লাগে, আমরা দিতে পারি রোবোটো। আমরা রোবোটো দিয়ে দিতে পারি।
একটু বোল্ড দিলাম, মিডিয়াম মিডিয়াম রাখতে পারি। হ্যাঁ, এটার সাইজটা একটু ছোট করে দিব, বেশি বড় কোনো প্রয়োজন নাই। এটার সাইজটা একটু ছোট করে দিলাম, আর এটার সাইজ একটু ছোট হবে, এইখানে দিলাম। হ্যাঁ, এখানে দিলাম, এবং এতটুকুর জন্য আমরা একটা সাধারণভাবে একটা এলিমেন্ট দিয়ে দিতে পারি। ছোট্ট করে এটা ডিজাইন করে দিলাম। এখানে হোয়াইট করে দিই, এইটা আর এইটা গ্রুপ করে রাখতে পারি। তাহলে দেখেন এই যে একটু সুন্দর দেখা যাচ্ছে, আগে যতটুকু ছিল এখন আরেকটু সুন্দর লাগতেছে, তাই না? এটা আমরা সবগুলো একটু নিচে নামাই দিতে পারি, একটু নিচে, ব্যাস। হ্যাঁ, এই যে দেখেন। আর এটাতে এখন আমরা উল্টা দিকে, যেমন এই কার্ডে আমরা দেখিয়েছি যে আমরা এই কার্ডে দেখেছি যে এই পাশে শুধুমাত্র একটা লোগো রেখেছে এবং এখানে একটা কিউআর কোড দিয়ে দিয়েছে। তো আমরা এরকম একটা ডিজাইন করে নিতে পারি। আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আসলে ডিজাইনটা করতে হবে কিভাবে। হ্যাঁ, তারা কি কি চাচ্ছে, আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে কোন পাশে ব্যাক পার্টে কি থাকবে, ফ্রন্ট পাশে ফ্রন্ট সাইডে কি থাকবে, এটা আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে। তো এটা আমরা কপি করে নিলাম, এবং এইখানে যদি এই বোর্ডে আর্টবোর্ডে যদি এসে ক্লিক করি এবং কন্ট্রোল এফ দিই, তাহলে এখানেও পড়ে যাবে। এটাকে আমরা ট্রান্সফার থেকে রিফ্লেক্ট করে নিব, তারপর ওকে করে দিলাম। এখন এটাকে আমরা এই সাইডে বসাই দিব। আচ্ছা, এটা এখানে দিয়ে দিলাম, এবং এই লোগোটা উপরে কোথায় ভালো লাগে আমরা দেখি। এটা আমরা একটু নিচে দিয়ে দিব। এটা আমরা নিচে দিয়ে দিলাম। লোগোটা এখানেই মাঝখানে রাখবো। আচ্ছা, লোগোটা এখানেই রাখি এবং কিউআর কোডটা ওইখানে দিই। কিউআর কোডটা বড় করে দিব এবং ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিব। এটা বেশি বড় করা যাবে না। হ্যাঁ, তারপরে এটা আমরা কালারটা হোয়াইট কালার দিতে পারি। হোয়াইট কালার দিলাম এবং লোগোটা একটু বড় করতে পারি না, বেশি খারাপ দেখা যাবে তাই ছোট করলাম। আচ্ছা, কিউআর কোডটা এখানে রাখলাম। এখন দেখেন আমাদের বিজনেস কার্ডটা সিম্পল ভাবে, খুবই সিম্পল ভাবে আমাদের বিজনেস কার্ডটা তৈরি হয়ে গেল, তাই না? তো এইভাবেই চাইলে বিজনেস কার্ডটা অনেকভাবে তৈরি করা যায়। আপনি ডিজাইন কপি করবেন, আর যত বেশি কপি করবেন আপনার ডিজাইনের আইডিয়া তত বেশি জেনারেট হবে। তো ডিজাইন করতে পারেন, কপি করতে পারেন, আপাতত কপি করা শুরু করেন, ইনশাল্লাহ আস্তে আস্তে ডিজাইন সুন্দর হবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।